নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চ্যানেল নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, মাধ্যমিক পরীক্ষার্থীদের উপলক্ষে আমি তোমাদের বলেছিলাম আমি দু তিনটে রচনা তোমাদের জন্য পরিবেশন করব, যদি তোমাদের কিছু সাহায্য হয়। তাই সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। গত দুদিন দুটো রচনা তোমাদেরকে আমি পরিবেশন করেছি। আজকের আমার তৃতীয় বা শেষ রচনা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে রচনার নাম প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের অসহায়তা। তাহলে আমি আমার আজকের প্রতিবেদনে বা আজকের রচনায় প্রবেশ করছি। বিপর্যয় এখন সর্বত্র, প্রকৃতিতে, রাষ্ট্রে, সমাজে, এমনকি মানুষের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতেও। অথচ মানুষ তার সৃষ্টির উষাকাল থেকেই প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতিকে চেনা, জানা এবং তাকে যথার্থভাবে ব্যবহারের মধ্য দিয়েই মানব সভ্যতা বিকশিত হয়েছে। মানুষ তার নিজের প্রয়োজনেই প্রকৃতিকে শুধু ব্যবহার করতে শিখল না, তাকে জয় করার কৌশলও আয়ত্ত করল। আর সেই কৌশল থেকেই জন্ম নিল পরিবেশের পরিবর্তনশীলতা। সৃষ্টি হলো প্রাকৃতিক বিপর্যয়ের। কোনো কোনো সময় সম্পূর্ণ প্রাকৃতিক কারণে, আবার কোনো কোনো সময় মানুষের নিজের অবহেলায় সৃষ্টি হলো এই সৃষ্টি হলো বিপর্যয়ের। মানুষ এই বিপর্যয়ের সূত্রে নিজেকে অসহায় রূপে চিহ্নিত করল। এই ছিল এই রচনার ভূমিকা। এবারে তোমাদের আমি বলবো প্রাকৃতিক বিপর্যয় কী। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সম্পূর্ণ প্রাকৃতিক কারণে পরিবেশের আকস্মিক বিপর্যয় হলো প্রাকৃতিক বিপর্যয়। যেমন ভূমিকম্প বা ভূকম্পন, অগ্ন্যুৎপাত, সাইক্লোন, টর্নেডো, বন্যা, পর্বতগাত্রে ধস ইত্যাদি। আবার এই বিপর্যয় যখন মনুষ্য সৃষ্ট হয়, তখনও সেই বিপর্যয় মানুষের কাছে অশুভ সংকেত নিয়ে আসে। এবারে বলবো বিপর্যয়ের কারণ। বিজ্ঞানের জগতে বৈপ্লবিক পরিবর্তন এলো পঞ্চদশ শতাব্দীতে। দেখা দিল শিল্প বিপ্লব। নতুন নতুন দেশ আবিষ্কারের ফলে পণ্যের চাহিদা বেড়ে গেল। পণ্যের চাহিদার জন্য প্রয়োজন হলো উন্নত প্রযুক্তির। নিজের দেশের প্রাকৃতিক সম্পদকে অটুট রেখে অন্য দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করা এবং সেই সম্পদের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিক্রির জন্য বাজার সৃষ্টি করা, এবং তার জন্য চাই পররাজ্য গ্রাস করা, আর চাই যুদ্ধ। যুদ্ধের জন্য চাই উন্নত মানের অস্ত্র এবং তার জন্য চাই প্রযুক্তি। এবারে বিপর্যয়ের স্বরূপ। প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম রূপ হলো ভূমিকম্প। এর ফলে প্রায় প্রতি বছরই পৃথিবীর কোথাও না কোথাও ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবনহানি ঘটেছে। দ্বিতীয় শ্রেণীর বিপর্যয় হলো অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূগর্ভস্থিত লাভা, গ্যাস ও ছাই ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে চারপাশের পরিবেশ ধ্বংস করে। তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। সামুদ্রিক বিপর্যয় হলো আরেক ধরনের প্রাকৃতিক বিপর্যয়। সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন প্রভৃতি সর্বত্রই সামুদ্রিক বিপর্যয়। এরপর আসে বন্যার কথা। নদীর অববাহিকা অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত, নদীতে পলি জমা, ব্যাপক গাছ কাটা ও ভূমিধস এবং নানা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে বন্যার ভয়াবহতা দেখা যায়। এছাড়া পাহাড়ে ধস নেমেও বিপর্যয় সৃষ্টি হতে পারে। এবারে যেটা বলবো সেই পয়েন্টের বা
সেই পর্বের নাম হচ্ছে মনুষ্যসৃষ্ট বিপর্যয়। সভ্যতার অগ্রগতিতে শিল্প স্থাপনের ফলে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হয়েছে। যেমন 1984 সালের 3রা ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা সকলের জানা। শিল্পক্ষেত্রে এটাই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং জীবনহানিকর দুর্ঘটনা। অন্যদিকে 1986 খ্রিস্টাব্দের 26শে এপ্রিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু শক্তিকেন্দ্রের দুর্ঘটনায় তেজস্ক্রিয়তার প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিপর্যয় সৃষ্টি করে। 1945-এর হিরোশিমা নাগাসাকির ঘটনা সবার জানা। 1955 খ্রিস্টাব্দে জাপানের মিনামাটা উপসাগর স্কুলে প্লাস্টিক প্লেট তৈরির কারখানার বর্জ্য পদার্থ তথা উদ্ভূত পারদ ঘটিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যায়। এবারের বিষয় মানুষের অসহায়তা ও সমাধানের পথ। মানুষ যতই নিজেকে সভ্য বলে মনে করছে, ততই তাদের অসহায়তা আরও বেশি প্রকট হয়ে উঠছে। মানুষ যেদিন প্রকৃতিকে জয় করার কৌশল আয়ত্ত করে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মন্ত্র গ্রহণ করেছিল, সেদিন ছিল মানুষের সুদিন। বিজ্ঞানের আবিষ্কার পৃথিবীকে পাল্টে দিল ঠিকই, কিন্তু বিজ্ঞানের অভিশাপ নিয়ে এলো প্রাকৃতিক বিপর্যয়ের মতো উপসর্গ। তাই এই বিপর্যয় থেকে বাঁচার জন্য পথ খোঁজা শুরু। বিভিন্ন উন্নত দেশে শুরু হয়েছিল প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার পথ সন্ধান। আমাদের দেশেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জলবিভাজিকা নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়ে বন্যার প্রকোপ যাতে কমানো যায়, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ভারতের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্তরে পরিবেশবিদ্যাকে আবশ্যিক পাঠ্য করা হয়েছে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য। এবারে আসছি শেষ পয়েন্টে, যে পয়েন্টের নাম হচ্ছে উপসংহার। সভ্যতার অগ্রগতি যদি মানুষের সার্বিক মঙ্গলের কারণ না হয়, মানুষ যদি বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়, সে প্রাকৃতিক কারণে হোক কিংবা মনুষ্য সৃষ্ট হোক, তাহলে তো কবির ভাষায় বলতে হয়, দাও ফিরে সে অরণ্য লও এ নগর। মানুষকে যান্ত্রিকতা পরিহার করে হতে হবে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার শিখতে হবে মানুষকে। কারণ প্রকৃতি থেকে গ্রহণ করব সব কিছুই, আর প্রকৃতিকে ফিরিয়ে দেব শুধুই উচ্ছিষ্ট। সেই উচ্ছিষ্ট প্রকৃতি গ্রহণ করে যদি বিপর্যয় ঘটিয়ে মানুষের অসহায়তা বাড়িয়ে দেয়, তার দোষ কি শুধু প্রকৃতির? প্রকৃতিকে ধ্বংস করে নিজেকে টিকিয়ে রাখার মানসিকতার মধ্যে কি অসহায়তার কারণ নিহিত নেই? একথা ভাবতে হবে সবাইকেই। এবং এখন থেকে তা না হলে প্রাকৃতিক বিপর্যয় এলে নীরব দর্শকের ভূমিকায় থাকতে হবে আমাদের। এই ছিল আমার আজকে রচনার বিষয়বস্তু। এই প্রসঙ্গে বা এই রচনার অন্য আরেকটি নামেও লেখা যায়, যে নামটি হচ্ছে প্রাকৃতিক ও মানুষের সম্পর্ক, অর্থাৎ প্রকৃতি এবং মানুষের সম্পর্ক। বন্ধুগণ, আমার বা প্রিয় ছাত্রছাত্রীগণ, পরীক্ষার্থীগণ, আমার আজকের এই বিষয় যদি তোমাদের ভালো লাগে, আমার এই রচনা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। তোমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে পরীক্ষার উত্তর দিও। খুব ভালো ফল হোক তোমাদের। মা সরস্বতীর কাছে আমার এই প্রার্থনা।
মা সরস্বতীর আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। খুব ভালো থেকো বন্ধুরা।